বরবাদ মুভিতে ইদিকা পালের কাজ শেষ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজকে তো মেগাস্টার শাকিব খান বরবাদ মুভিতে ইদিকা পালের নাকি কাজ শেষ। আসলে কি ইদিকা পালের কাজ শেষ হয়েছে কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। অল্প একটু দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন এই ইদিকা পালের কাজ শেষ হয়েছে কিনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বড় বাজেটের মুভি বরবাদ মুভি, এমনকি শাকিব খানের ক্যারিয়ারও কিন্তু সব থেকে বড় বাজেটের মুভি বরবাদ মুভি। এই মুভি কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশে দুই জায়গায় কিন্তু শুটিং করা হচ্ছে। ইন্ডিয়া কিন্তু 80% কাজ কমপ্লিট করা হবে, বাংলাদেশ 20% কাজ কমপ্লিট করা হবে। বাংলাদেশে কিন্তু 20% কাজ অলমোস্ট কমপ্লিট এবং ইন্ডিয়ার কিন্তু 80%-এর ভিতরে কিন্তু 50% কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। মানে এই জানুয়ারি 31 তারিখ পর্যন্ত মুম্বাইতে শুটিং চলবে। মানে মুম্বাইতে কিন্তু পুরো মুভির কাজটা হচ্ছে বাংলাদেশের এবং ইন্ডিয়ার মুম্বাইতে। সেখানে কিন্তু এই মুভিটা কমপ্লিট করা হবে। সেখানে কিন্তু এই মুভিটা কিন্তু অ্যাকশন সিন করা হচ্ছে এখন বর্তমানে। অ্যাকশন সিনটা হয়ে গেলে কিন্তু ক্যামেরা ক্লোজ হয়ে যাবে। বরবাদ মুভি প্রথম লটের কাজ মুম্বাইতে হয়েছে, দ্বিতীয় লটের কাজ বাংলাদেশে হয়েছে এবং তৃতীয় লটের কাজ কিন্তু আবার মুম্বাইতে হয়েছে। মানে এই মুম্বাইতে কিন্তু এই মুভিটা রোমান্টিক কাজ বর্তমানে কমপ্লিট করে ইদিকা পাল তার এলাকা চলে এসেছে। মানে তার কাজ কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড শুধু মেগাস্টার শাকিব খানের কিছু অ্যাকশন সিন বাকি আছে। অ্যাকশন সিনগুলো করার পরে কিন্তু পুরো মুভি কমপ্লিট হয়ে যাবে। এমনকি মুভি তারপর ডাবিংয়ে চলে যাবে, মানে এডিটিং প্ল্যানে চলে যাবে। এডিটিং প্ল্যানে থেকে খুব শীঘ্রই এই মুভিটা কমপ্লিট করে কিন্তু ঈদে মুভিটা মুক্তি দেওয়া হবে। ঈদে কিন্তু অনেকদিন বাকি আছে এখনও, কিন্তু মুভিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। যেহেতু শুটিং, এই মুভিটা কিন্তু খুব শীঘ্রই ঈদে রিলিজ পেতে পারবে। মানে আর কোনো সমস্যা নেই, মুভির পুরোপুরি শুটিং কমপ্লিট। এটা বাংলাদেশের সব থেকে হাই অকটেন অ্যাকশন মুভি, ভাইলেন্স মুভি, সেটা কিন্তু মেহেদী আমাদেরকে জানিয়েছে। রেফারেন্স হিসেবে সে কিন্তু বিক্রম এমনকি অ্যানিমেলকে রেফারেন্স হিসেবে টেনেছে। এই মুভির মতো ভাইলেন্স মুভি হবে বরবাদ। অ্যাকশন থেকে ভাইলেন্স বেশি থাকবে সেটা সে বলেছে। এখন দেখা যায় কতটুকু অ্যাকশন থেকে ভাইলেন্স থাকে। কারণ বাংলাদেশের পরিচালকরা মুভি শুটিং শুরু করে তারা বলে অ্যাকশনটা থাকবে এই লেভেলে, কিন্তু আমার পায়ে এই লেভেলে। এখন দেখা যায় এই মুভিতে অ্যাকশন সিনটা কেমন থাকতে চলেছে, নাকি 90-এর দশকে সেই অ্যাকশন সিন থাকে, নাকি আধুনিক যুগের অ্যাকশন সিন আমরা দেখতে পাই এই মুভিতে। দেখা যাক কেমন মুভি বানায়, বাংলাদেশ সব থেকে বড় বাজেটের মুভি হয় কিনা। কারণ অনন্য মামুন কিন্তু দরদ মুভি থেকে 10 কোটি টাকার মুভি বলেছিল, সেই মুভিটা লাস্টে বেরিয়েছে 4 কোটি টাকার মুভি। সে কিন্তু 10 কোটি বলে চাপা মেরে সেই মুভিটা কিন্তু প্যান ইন্ডিয়ান আকারে প্রচার করেছিল। সেটা কিন্তু শুধু বাংলা ভাষায় রিলিজ পেয়েছে, এখনও কিন্তু অন্য কোনো ভাষায় রিলিজ পায়নি। ভবিষ্যতে পাবে কিনা সেটা জানা যায়নি এখনও, দেখা যাক অন্য কোনো ভাষায় রিলিজ পায় কি পায় না। এই মুভিটা বলতেছে 20 কোটি টাকা, মানে 15 থেকে 20 কোটি টাকা তারা বলতেছে, এরকম ধারণা। এখন দেখা যাক এই মুভিটা 15 থেকে 20 কোটি টাকার মুভি হয় কিনা। কারণ মুভিটা আসার পরে আমরা জানতে পারবো 15 থেকে 20 কোটি মুভি হয়েছে কিনা। এবং ট্রেলার টিজার আসার পর আমরা জানতে পারবো এটা কি সেরকম ভাইলেন্স মুভি হয়েছে কিনা, সেটা দেখা যাবে ট্রেলার টিজার আসার পর। কারণ পোস্টারটা দেখে মনে হচ্ছে এটা ভাইলেন্স ভরপুর থাকতে চলেছে। এখন দেখা যাক পরবর্তী পোস্টার আমাদেরকে কি সারপ্রাইজ দেয় পরিচালক। কারণ সে জানিয়েছে খুব শীঘ্রই এই মুভির দ্বিতীয় পোস্টার আসতে চলেছে। সেই পোস্টারটা আরও ভয়ঙ্কর হতে চলেছে। এখন দেখা যাক সেই পোস্টারটা কেমন হয়। খুব শীঘ্রই আসবে পোস্টারটা, অপেক্ষা আছে সেই পোস্টারটা। এখন দেখা যাক পোস্টারটা কেমন হয়। বরবাদ মধ্যে ইদিকা পালের কাজ তো কমপ্লিট হয়ে গেল, সেটা আপনারা সবাই জেনে গেলেন। এমনকি মেগাস্টার শাকিব খানের কাজও কিন্তু 31 তারিখে কমপ্লিট হয়ে যাবে। জানুয়ারি 31 তারিখে কিন্তু পুরোপুরি মুভি কমপ্লিট হয়েছে এবং পুরো টিম কিন্তু বাংলাদেশে ব্যাক করবে সেটা জানা যাচ্ছে। মানে পুরো মুভি কমপ্লিট 31 তারিখ কিন্তু ক্যামেরা ক্লোজ করা হয়ে যাবে। মানে 31 তারিখ ক্যামেরা ক্লোজ, এমনকি তারপর 2-1 দিন পরে হয়তো বাংলাদেশে আসতে পারে, হয়তো রেস্ট নিয়ে আসতে পারে, সেটা দেখা যাক মেগাস্টার শাকিব খান কবে বাংলাদেশে আসে। বাংলাদেশ আসার পর আশা করি এই মুভি ড্রাইভিংয়ে চলে যাবে। কারণ ড্রাইভিং কমপ্লিট করার পর সে পরবর্তী মুভিতে যাবে। কি তারপর তার মুভি আসতে হচ্ছে তাণ্ডব মুভি। শুধু এই মুভির জন্য কিন্তু সেই মুভির ঘোষণা আসতেছে না। তাণ্ডবের পরিচালক রায়হান রাফি জানিয়েছিল যে জানুয়ারি মাঝামাঝি সে তার মুভির ঘোষণা দিবে, তাণ্ডবের অফিসিয়ালি ঘোষণা দিবে। কিন্তু মেগাস্টার শাকিব খান যেহেতু মুম্বাইতে আছে, তার বরবাদ মুভি শুটিং কমপ্লিট করে যখন শাকিব খান বাংলাদেশে ব্যাক করবে তখনই কিন্তু তার তাণ্ডব মুভির ঘোষণা দেবে। কারণ এখন ঘোষণা দিতে পারছে না, কারণ মেগাস্টার শাকিব খান কিন্তু তার সাথে নেই, তার জন্য সে ঘোষণা দিচ্ছে না। সে কিন্তু তুফানের সময় মেগাস্টার শাকিব খান যখন রাজকুমার কমপ্লিট করে এসেছিল, তারপর কিন্তু মেগাস্টার শাকিব খানের সাথে নিয়ে ঘোষণা দিয়েছিল। এখন মেগাস্টার শাকিব খান যখন বরবাদ কমপ্লিট করে আসবে, তারপর কিন্তু সে তাণ্ডবের ঘোষণা দেবে। তাণ্ডব কুরবানিতে আসতে চলে সেটা 100% কনফার্ম। অনেকে বলতেছে তাণ্ডব কুরবানি আসবে না, তাণ্ডব কুরবানিতে আসবে সেটা 100% কনফার্ম। কারণ রায়হান রাফি কিন্তু এর আগে কিন্তু ঈদের পর ঘোষণা দিয়ে কিন্তু সেই কুরবানিতে আমাদেরকে দেখিয়েছে এটা কিন্তু ঈদের আগেই ঘোষণা আসতে চলেছে এবং ঈদের আগে কিন্তু শুটিংয়ে চলে যাবে। এমনকি কুরবানির পর কুরবানিতে আমরা মুভিটা দেখতে পারবো। মানে ঈদের পর কিন্তু মুভির পুরোপুরি কাজ কমপ্লিট করা হয়ে যাবে। এবার আশা করা যাচ্ছে যে কুরবানিদের 1 মাস আগে এই মুভিটা কমপ্লিট করা হয়ে যাবে পুরোপুরি শুটিং। কারণ এর আগে কিন্তু একদিকে শুটিং করছে, একদিকে এডিটিং করছে এবং পরবর্তী একদিকে আবার ডাবিং করছে। মেগাস্টার শাকিব খান কিন্তু সবসময় মুভির পিছিয়ে লেগেছিল, তারপর কিন্তু তুফান মুভি তৈরি হয়েছিল। কিন্তু এখন প্রচুর সময় পাচ্ছে, তাদের মুভি কিন্তু ঈদের আগে শুটিংয়ে চলে যাবে এবং ঈদের মাঝামাঝি কিন্তু এই মুভিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। রমজান ঈদের ভিতরে কিন্তু এই মুভিটা কমপ্লিট হয়ে যাবে। কুরবানির আগে পুরোপুরি মুভি কমপ্লিট, ডাবিং এডিটিং মানে পুরোপুরি কমপ্লিট। তারপর হয়তো মেগাস্টার শাকিব খান অপারেশন অগ্নিপথ মুভিটা কমপ্লিট করে দেবে। সেই মুভিটা কিন্তু 50% কাজ কমপ্লিট হয়ে আছে। অস্ট্রেলিয়া এখন বাংলাদেশে 50% কাজ বাকি আছে, বাংলাদেশে 50% কাজ কমপ্লিট করে দিলে কিন্তু পুরো মুভি কমপ্লিট। এখন দেখা যাক সেই মুভিটা কবে কমপ্লিট করে দেওয়া যায়। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তো এখন চ্যানেল সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।